দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব ভালো লাগবে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো কাতলা মাছের কালিয়া। তা এই কাতলা মাছের কালিয়া বাংলার ঘরে ঘরে প্রসিদ্ধ এবং সবাই খেতে ভালোবাসে। তবে এক একজনের বাড়িতে এক রকম ইউনিক পদ্ধতিতে রান্না হয়। তবে আজকে আমার বাড়িতে কীভাবে আমি এই কাতলা মাছের কালিটা রান্না করি, কালিয়াটা তোমরা একবার দেখে নাও শেষ অবধি। তাহলে আজকে আমি রান্না করছি কাতলা মাছের কালিয়া। সবার প্রথমে কি লাগবে বলো তো? কাতলা মাছ। এই দেখো আমি কাতলা মাছের পিঠের মাছ নিয়ে নিয়েছি। বড় কাতলা মাছটা ছিল, তার আমি পিঠের মাছটা নিয়েছি। আজকে কাতলা মাছের কালিয়াটা রান্না করব। তাহলে এই কাতলা মাছ রান্না করতে গেলে কী কী উপকরণ লাগবে আগে দেখে নাও। এই দেখো রয়েছে গোটা মৌরি রয়েছে, এলাচ রয়েছে, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে সর্ষের তেল তো থাকবেই, তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো। আমি একটা ছোট টমেটোকে পেস্ট করে নিয়েছি, হাফ কাপ দই নিয়েছি, চিনি, নুন, কিশমিশ, আদা বাটা, আর রয়েছে তোমার ঘি, আর এই কাশ্মীরি মির্চি রয়েছে। আমি তাহলে রান্নাটা করা শুরু করে দিই। এই দেখো মাছ 3টে ভাজা হয়ে গেল, এই তুলে নিলাম। এবারে আমি মশলাটা তৈরি করে নিই। হ্যাঁ, আমি গ্যাসটা অফ করি, কেননা তেলটা জ্বলে যাচ্ছে। তো কী কী দিয়ে আমি করছি মশলাটা দেখো, একবার দেখে নাও। আমি সব রেডি করে রেখেছি, কতটা পরিমাণে দিচ্ছি সেটা একবার দেখে নাও। টমেটো পেস্ট করা আছে, ওর মধ্যে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতন নুন দিলাম। এই মাছটা একটু মিষ্টি মিষ্টি হয়, কালিয়া তো, আমি এই 1 চামচ ভর্তি করে চিনি দিলাম আর অল্প একটু দিলাম। ঠিক আছে, আর হাফ চামচ আদা বাটা দিলাম, কাশ্মীরি মির্চি হাফ চামচ দিলাম, জিরে গুঁড়ো অল্প একটুখানি দিলাম, ধনে গুঁড়োও অল্প একটু দিলাম। বেশি মশলা আমি দিয়ে করছি না। আর এই দইটা পুরো আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি পুরো একটা পেস্ট তৈরি করে নিলাম, তাহলে দিতে সুবিধা। আর এই দই যদি তোমাদের ফ্রিজে থাকে, তোমাদের একটা টিপস দিচ্ছি, দই ফ্রিজে থাকলে আগে থেকে বার করে নেবে, বার করে ফেটিয়ে রাখবে। আর যদি তোমরা ডাইরেক্ট যদি ফ্রিজ থেকে বার করে দই দাও, তাহলে দেখবে ছানা কেটে যাচ্ছে। ওই জন্য ফ্রিজ থেকে দইটা আধ ঘন্টা 1 ঘন্টা আগে বের করে নেবে, দিয়ে ফেটিয়ে রেখে দেবে ভালো করে, দিয়ে পরে নাড়তে থাকবে, তাহলে দেখবে ছানা কাটা হবে না। ঠিক আছে, এই দেখো পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কী দিচ্ছি দেখো। তেলের মধ্যে তেজপাতা, 4টে এলাচ ফাটিয়ে দিয়েছি, দারচিনি, 4টে লবঙ্গ দিয়ে দিলাম। তারপরেই আমি এই পেস্টটাকে দিয়ে দেবো। একটু ভালো নেড়ে নিলাম। এতে বেশি জল পড়বে না, অল্প একটু জল, যেন মশলাটা এখন যদি না খুঁটি দিয়ে নাড়ি না, তাহলে কিন্তু দইটা ছানা হয়ে যাবে। এই জন্য একটু মশলাটাকে একটু নাড়তে হবে আস্তে আস্তে। স্টিমটা একটু কমিয়ে দিয়ে করবে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে দই দেখবে ছানা ছানা হবে না, বুঝেছো? নাহলে কী হয়, দইটা ছানা ছানা হয়ে যায়। এই যে, আর আমি এতে আদা পেঁয়াজ রসুন কিছু ইউজ করি, শুধু আদা ইউজ করেছি, পেঁয়াজ রসুন ইউজ করিনি। আমি বললাম কি, আমি একটু অন্যরকম করে রান্না করি, পেঁয়াজ রসুনটা কমই খাই, ওই জন্য আমার রান্নার কালিয়াটা অন্যরকম। তোমরা কীভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানাবে, কে কীভাবে রান্না করো। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কার কীরকম লাগলো আমাকে জানিও। এরকম আমি এবার যে কিশমিশটা রেখেছিলাম সেই কিশমিশটা দিয়ে দিলাম, আর গোটা মৌরি দিয়ে দিচ্ছি, অল্প একটু, বেশি নয়, গোটা একটু মৌরি দিয়ে দিলাম। আর এতে কোনো ফোড়ন বলতে ওইটাই গরম মশলা দিয়েছি, কোনো এমনি জিরে টিরে ফোড়ন দিইনি। যখন ঝোলটা ফুটবে কষানোর সময়, তখন কিশমিশ আর গোটা মৌরিটা দিয়ে দিতে হবে। এই দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি একটা একটা করে মাছকে দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো, বেশি জল লাগবে না,
এখনো মাছটা ভাজা হয়েই আছে। জল দিয়ে দিই। আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি, বেশি না। দেখতেই পাচ্ছ কেমন সুন্দর রং বেরিয়েছে, এটা সেন্টও বেরিয়েছে। গোটা গরম মশলা তেলের মধ্যে দেওয়া হয়েছে তো, তার একটা আলাদা সেন্ট বেরিয়েছে। এরকম 5 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার আমি একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল রান্না কাতলা মাছের কালিয়া। এবার তোমরা দেখলে কীভাবে আমি কাতলা মাছের কালিয়াটা রান্না করলাম। তোমরা এইভাবে বাড়িতে সবাই রান্না করে দেখবে। আমার রান্নাটা তো অন্যরকম, তোমরা একটু অন্যরকমভাবে খেয়ে দেখো যে রান্নাটা কেমন হলো। ঠিক আছে, এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমি এবার মাছটাকে সার্ভ করে নিচ্ছি।